দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় বাড়ির ছাদ এবং টিনের চালের উপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে এক ব্যক্তি আহত হন। যে ঘটনাকে কেন্দ্র করে আজ 6 নম্বর ওয়ার্ডে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষজনের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরকে বলেও কোনো কাজ হয়নি, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বিপদ বাড়ছে, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি তাদের বক্তব্য, তাদের এলাকায় রাস্তায় এখনো জল দাঁড়িয়ে আছে, নর্দমার জল, ট্রেনের জল রাস্তার উপর দিয়ে এখনো বইছে। পৌরসভারও কোনো রকম উদ্যোগ নেই সংস্কার করার। তারা ক্ষোভ জানিয়েছেন, এতে রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে, তাই দ্রুত সমাধান করার দাবি জানিয়েছেন তারা। দেখুন বিস্তারিত। টিনের মধ্যে একটা পুরো পড়ে আছে, দেখুন কি গো, টিনের মধ্যে পড়ে আছে। বাড়িতে ওইটাকে শর্ট খেয়েছে। আমার একটা ছেলেকে কাজ করতে দিয়ে আপনি কি করতেন? ভালো শোনো, এই আমি বলি আমাদের এখানে আমরা ইলেকট্রিক অফিসে বারবার গেছি, তারা চেয়েছে আমরা রাজি আছি, বলেছে হ্যাঁ আমরা রাজি আছি, তাতেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। কালকে একদম শর্ট খেয়ে পড়ে যেতে, তারপর আমরা 4 জন মিলে ছুটে যাই, সেই ছেলেটাকে এই অবস্থায় রেখে দিয়ে যাওয়ার পর আজকে পাঠিয়েছে সামনে হাত, যে সামনে যে ঘরটা বডি হয়েছে সেই ঘরটা বাজাই করতে। কোনো ঘরগুলো আমার কোনো কালকে ইনভেস্টটা ভেঙে কেউ আসবে। কারেন্ট অফিসে দরখাস্ত দেওয়া হয়েছিল, প্রথমে দেওয়া হয়েছিল 19/3/24 সাল দেওয়া হয়েছিল, তারপরে এটা হচ্ছে তারপরেটা দেওয়া হয়েছে, এটা তাই তো 29/2/24 আবার দেওয়া হয়েছে। তারপর ওরা অফিস থেকে বলেছিল যে আপনারা রাজি আছেন নাকি, তার জন্য হ্যাঁ তার জন্য চিঠি করুন। এই যে সেটাও করা হয়েছিল, আমরা রাজি আছি না। চালের উপরে তারপরে আছে অন্তত 50 বার সব দরখাস্ত দিচ্ছি, আসছে শুধু এত এক হাত করে কেবলের লাইনের পাইপ তারগুলো আনছে, এনে দিয়ে যাচ্ছে। আজকে 20 বছর ঘর করেছি, 20টা বছর ধরে যাও আশা করছি। আজকে আমরা 8টা-10টা ঘর, কারু ছাদ ঢালতে পারছে না, কারু ছাদ অর্ধেকটা পড়ে আছে। আমার টিনের উপরে দুখানে তার শুয়ে আছে, বারবার যাচ্ছি। কালকে সামনে একটুখানি কাজ করাচ্ছিলাম, টিন ফুটো হয়ে যাচ্ছে, সে কেউ যাচ্ছে না। সেইখানে আজকে কালকে একটা ছেলে উঠেছে, শর্ট খেয়েছে। আজ যদি তার কিছু হতো আমি কি করতো? আমি বিধবা মানুষ, ছেলে নাই, পুলে নাই, কেউ নাই। আজকে থেকে যদি শর্ট খাই, বলকপাড়া 6 নম্বর ওয়ার্ড, মাস্টারপাড়া, সীমাপল্লী। আমার নাম লক্ষ্মী চ্যাটার্জি। তারটা কি অবস্থায় আছে দেখছেন? তারটা পুরো চালের উপরে পড়ে আছে, দিয়ে চালের 3টা বডি হয়ে গেছে। আমি ঘর ঢুকতে পারছি না, ভয়ে ভয়ে কাটাচ্ছি। লোকের বাড়ি কাজ করে আমি এসে ভয়ে ভয়ে রান্না খাওয়া করছি। অফিসে যাচ্ছে, একটা করে লোক পাঠাচ্ছে, শুধু এক হাত করে তার দিয়ে পাঠাচ্ছে। ঠিক নিরাপত্তা হয়। এখন কারেন্টের অবস্থা খুব খারাপ, বাড়ির লোক থাকতে পারছে না বাড়িতে। কালকে অলরেডি একটা ছেলে পড়ে গেছে এখানে, এই কারেন্টের তারে শর্ট খেয়ে অলরেডি মাটিতে ছেলেটা পড়ে গেছে। ইলেকট্রিক অফিসের লোক বলছে যে এখানে আপনাদের বাড়িতে এত জল ঢুকে গেছে, এই জলে কি করে লোক কিছু বলুক, কি করে যাবে? তার সঙ্গে ভিডিওটা দেখুন, একটু দেখে যান। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমার বাইরে নিয়ে যাচ্ছে, আমি কতবার আমরা পৌরসভায় গেছি, আমাদের কোনো কাজ হয়নি। আমাদের দরখাস্ত জমা দিয়েছে, সব করা হয়েছে, কিন্তু আপনারা একটু অনুগ্রহ করে আমার রাস্তাটা একটু ব্যবস্থা করুন, যাতে আমার বাইর দিয়ে না জল যায়। আমার গেটে জল, আমি দীর্ঘদিন জল পেরিয়ে যাচ্ছি, সাপের মুখে পড়ছি, কত বিপদে পড়ছি, এই যে কাঁচার খেতে খেতে রয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু ব্যবস্থা করুন, ধন্যবাদ। জোরহাত করে বলছি, আমাদের উপকার করুন। কি নাম দিদি আপনার? রেখা রায়। এখন বছর ধরে জল জমা হয়ে আছে, আমরা বলে বলে কেউ পাচ্ছি না। এখন তো বর্ষা নাই, বর্ষা না হলে এগুলো তো ড্রেনের জল, এগুলো ড্রেনের জল সারা বছর থাকে। ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, তারপরে সারাদিন সাপ ঘুরছে, সন্ধ্যেবেলা সাপ ঘুরছে। আমরা তো ভয়ে সন্ধ্যেবেলা ছেলে মেয়েদিকে পড়াতে যেতে পর্যন্ত ভয় খাচ্ছি। এটা আরামবাগ ব্লক পাড়া 6 নম্বর ওয়ার্ড। একদিকে ইলেকট্রিকের সমস্যা, একদিকে রাস্তার সমস্যা। এইভাবে এই জল দাঁড়িয়ে আছে, লোকের বাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে, ওইটা দিয়ে জল পাস হচ্ছে আমার ঘর দিয়ে। আপনারা কি চাইছেন? দীর্ঘদিন আমরা চাইছি যে আমরা এখানে বাস করছি, আমাদের সমস্যাগুলো মিটুক, এটাই তো চাইছি। কি নাম আপনার? আমার নাম সোমা সরখেল।
ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেন, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।